যখন প্রভাতের দিকে যায়, আমার রাজার কথা শুনে অবুঝ মনে বড় হাসি পায়। সুজন সমাবেশ একটা প্রবাদ মনে পড়ে, যেমন বুড়া বুড়িরা বলতো আগে ঘরে ঘরে নাতি নাতনিদের সঙ্গে ঘরে, এখন শোনা রাহি যায় যেমন পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। রাজায় কথা বলার কারণ আছে। আচ্ছা, মোবাইল এসেছে, আমি ধরেছি বালা মানুষ রঙে ডাহাইতে রঙে বন্ধু হয়নি। গায়ক ডাহাই সদ গায়ক ডাহাই না না অন্য অন্য বাইজি বুঝতো না জানো, এটি রিং এসেছে তিন্ন কিলে এসেছে বাজি গিয়ে উগম হাগরা শরীফ বিজয় আচ্ছা মানিক শরীফ আর গো আশুতোষ রাম তিন্ন আর গো শিবচরণ আর একখান মধ্যে বাজিয়ে কে আর ফোন করতে কেন নয় দাদা তার কি গরর গায়ক আর আসত হজারটা হাই তুরঙ্গে কে খাতিলে আছে ভাল না গুরু এর বাবাজি খিললে বুড়ো খালে লারো বিজা হাতা গো দিরোজি কে জানো নি খেলা হয় না নাই দি না 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 জিজ্ঞাসা করেছিলাম কি ফান্তা বাতে মিশাইলে জয় গোপাল মার খাকি। জিজ্ঞাসা সুন্দর হ্যাঁ রে চন্দ্রধর, এই রাজ্যের নাম বসন্ত কাদার রাজ্য, তুমি নামটা বদলালে কেন তুমি? আর বলে আমি নয় কোটিশ্বরে। কইলাম যে তুই বদলাইও, খজার বাবাই বদলাই কোন চন্দ্র ধারণ ঘর চন্দ্র খন্ন আইসা বাজি অনা এখন ছদিন নে ভুয়াই খলই খলত খলত তো না লাগ পাইনি আতে বেটি জানে না শিব চন্দ্রধর বলে তুই চন্দ্রধর বড়াই দিলি এবার চন্দ্রধর হয়নি মানে না রে মনে মানে না ওরে অবুঝ মনে সবুজ প্রাণে অবুঝ মনে সবুজ প্রাণে দিলে মরে কৃষ্ণ প্রেমের প্রশ্ন করছি হ্যাঁ ফুলে হইল দেখি মনে করছি সেগুন গাছ ইয়া দেখাতে মাদার গাছ হবাজি এই মাদার গাছ অন্য হবারই এত বছর গায় ধরু না ভাই মাদার গাছ হইলে তো হামল লাগ দিয়ে
মানুষ মরিলে সর্বনারায়ণ তোলা আজকে মাথার কাছে নেও বাড়ি বাজে মাথার কাছে তেরিবা না কেন আসি বেদ গর অবাদি 2 বছর আগে ঘোষণা দিয়েছিল নিয়ে লগাইম কিন্তু মানুষের লাগতে নবার দিয়াম বাস্তব সত্যি জেনে রাধা গোবিন্দ আছে আর বছর হতে বাবা গান আর লাগতো না যেহেতু শোনার মনে জুড়ে যাও অনার নাম হলে গাড়ি মধ্যে শিক্ষারি দেয় বাস্তব সত্য আর্যবাদী বক্ত আছে কেন না ভাবছেন ভক্তের অধীন ভগবান ভগবান পর্যন্ত ওরা মানুষের সাগরই শহরই বিহার কি হস হয়তো তলি দুজন আজ দুজনের ভিতর কোন থাকবে বাস্তব একটা সত্য এই গানে গাই দিয়ে আর বালা ঘুরে না মাথা কি আর দুজন একটু বেশি হচ্ছে চ্যানেলে ন দেখে তারপর বলে আমারে মুখে দিল লবণের ভানি লবণ ভানি আয় হয় আয় ভাই বেশি খুশি হই অবাদি আয় যে তুই এত তো জন্মই না অবাদি এই গুরুদামের মধ্যে বারান্দ সদিনের গান গদ সদিনের খুব ভালো বাজি গান গদ যে গুরুদেবর আশীর্বাদ পাইও গুরুদেবর আশীর্বাদ ইয়া সজন ভাই বানাই দি আশীর্বাদ পাইও তো বাজি এনার কাজ যত্ন গরম করিব তো সজা দাঁড়াবে শেষ গান দিকে আমি বন্ধুর প্রেমানলে ভরা ওহো সই আবার দিবে কি দাঁড়ার গান গাইছে না বে দাঁড়ার গান না অভাদি হারঙ্গে কি গর আইন দুর্গম তো জানোস না নদর গো আর বুড়া হারালে গানি বেড়ে নহল গজি হনে বাড়ি সিদ্দিকি ওরে আমি একটা জঙ্গলার ভাস আমি একটা জিঙ্গাল হাস কাটিছিলারে জঙ্গলার বাস ওরে আমি বলে তোরা আমার জন্য শ্মশান করিস না বাড়ি সিদ্দিকি ওই যে খবর গান ধরা কি এমনি শ্মশান বানা পর দেখে আর আইন দিবে না এই জানি যে বাহাদুরি আমার জন্য আমি মহিলে তোরা পড়াস না বন্ধুরে আমি মহিলে তোরা পড়াস না আমি একটা তুই আর দেখতে না আর আমি দূরতে গেলে আমি একটা আমার জন্য আমি ভয়ে তোরা বন্ধুরে অবাদি আর যে মধু খায় অন্য মধু বল না কত হাসে না মধু অন্য বেগি মধু আর মধু দেন রাহত দা মধু দেন যে 100 টাকা মেস্ত্রি বাড়ি দিয়ে যাক বাবা মধু আনিলে সাবে কেনা দাদা রায় দিলে কয়েকদিন নিচে দিব যাবে অবাজি মধু খাই লবণের পানি করতে না লবণের পানি কৃষ্ণর হলি আরা যাইতি লবণের পানি আরানো যায় কৃষ্ণ এই যে নেতে বসুদেব মাথা তোমরা লাল দি হরে গঙ্গা যমুনা সরস্বতীর জলত বেগে মথুরা ভানি
আজি হারে কি হর লবণর পানি গেল আই আই মেসির পানি হইতে তো বুক পড়া যেতে তবে যা হোক তোমার আমি লজ্জা দিতে চাই, কারণ তোমারে দোষী করলে আমি তো দোষী হব। আচ্ছা বাজে একটা করে গাছের ফলের পর ধরো না, বলে গাছের পর ধরো গাছে ফলের ধরে ও বাজি নমাতি রয়েছি কে দিনে হইলাম যেন দাদা তার আজকে সামনে আমি ওই সামনে হইলাম ওদের আর প্রদীপ বাজু হতে কি আইছি এখন দিয়েছি না, এখন আর কি জগাইছি না হতে আইলো ওই আচ্ছা এখন নয় পারেন না আর নো আজু আই রাখিলাম যে জিরে বেলাই ঘুম দিয়ে বেলাই আর দাদা বা এ আছে দোনো তবে যা হোক এলো সারি দিও হত বোধ হয় সামনে বছর হত নিয়ে লিখতে কেন সিএল দিবি ও আল্লাহ টাইমত কারণ যে বলো কথা নুনিজি এমন বক্তে হতে ন সারে তাহলে যারা ফোন করে বিপদ তৈরি করছে যে ওটা মোবাইল তো অঙ্গ নড়াইলি আমি এটা বাজে ডাহাইতে ফোন করে কেন যা হোক ওই দিকে যেতে নাই চাই ধীরে ধীরে এরোজনে যখন চলে যায় বুয়া ও দাঁড়ানো দিন ফেললি ওবাজি কি গান গর কি বাহাদুরি দেখ রাইটা নবে বাহাদুরি হদি যাই জীবন ন চিনি পারে আর রাধা গোবিন্দ সামনে ওরা বন্ডিয়া নোয়াশি দিল উত্তর ব্রাহ্মণডাঙ্গা দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা আজ যতবার আসি তোমার ততবার আইও আই নেওয়া পারো শুনলাম দিয়া বসিয়া বসিয়া তোমারও মনের কথা বলিব তোমারে ভাবনা যত যাতনা তত ভাবনা যত তারা দৃষ্টি গান্ধীর জন্য যদিও বর্তমান ব্রেনে হাসনগরের এই চট্টগ্রামের ভিতর বিহারি দুগ্গ বেড়া আছে ইবি যখন রঞ্জিতর দ্বারা দৃষ্টি গান যদি দিও নয় দিক জানে যে একমাত্র রঞ্জিত কর বাজি যাতে ভিতরে মাল আছে ইতি কথা বেশি হয়নি না না বড়া ঠেলে বাজে না খালি ঠেলে অনর বাজে চাই ওই দিকে তোমায় যেতে নাই চাই এই যে গান দিলে আমার বলা কিছু ছিল না না গো আমার বলা কিছুই ছিল না আচ্ছা বাদি ফরের গান কেন দিলে অবাদি দরগাইও সময়ের অভাবে যা দিয়েছিলে তুমি চলে গেলে তুমি চলে গেলে তুমি চলে গেলে ছেড়ে ছেড়ে দেখলাম আমার বলা কিছু ছিল না আমার বলা
কিছুই ছিল না। বাজি লবণ মানে হয় দিয়ে ওই জানো না হইতে তাই সুজনের সমাবেশ এবার জানিবার চাই মানব স্বামী আমি নিলাম কোনো হতাই স্বামী ভালো মানব স্বামী আমি কেন নিয়েছি আচ্ছা যদিও মানব হয় ইবার মানব আছে না ইবার নাম কি আর এক একটার নাম আছে কেন ইবার নাম কি জরৎকারু মুনি ইবার মুনি কে আগর ইবার জরৎকারু দাস কন্যা ব্যক্তি শ্যাম কন্যা ব্যক্তি সতীর কন্যা ব্যক্তি ইবার মুনি কেন ইয়ে পরম ব্রহ্মরে দর্শন করি এ পরম ব্রহ্ম হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত গজ্জি যাচ্ছে ইবার নাম হয়েছে কি মুনি এখন ইবার মানুষও তো আছে না ইবার দেবত্তর ন যাগু ইবার সামিলত দোষ আছে না তবু আছে এক বিশ্বাস মনে ভাইয়া দিল রে তা ও তবু ভরে এত বিধান মনে ভরে দিও দান। এসো তুই আর বারবার দেবী হর কিন্তু এখন আই দেবী নয় না যারা জি বাংলার মধ্যে বিফুলা লক্ষিন্দর দেখি কালাজ বাংলা সিরিয়াল নদী কালাজ বাংলা না ইয়ে পড়লে দিল জি বাংলাতে এখন গিয়ে খালার বাংলা এই তেরা হত্যারে আয় ইউ দেবীত্ব নয় দেবী দহতে যেদিনে তুই আর বুঝো দিবি এই দিনেই নাই দেবী এর আগে দেবী হইতে কেন কার অভিশাপ তোমার অভিশাপ স্বর্গের মধ্যে আমার একটাই আসন খালি আছে হয় একবার গিয়েছিলাম আমি স্বর্গের মাঝে হয় একবার গে ইন্দ্র আর দরজার তুমি ঢুকতে নদের ঢুকতে নদের কে হে মানুষা তুমি আগে দেবী হয়ে আসো কিভাবে দেবী হব রাজা চন্দ্রধর যদি তোমার পূজা করে তাহলেই তুমি কি হবে দেবী হবে আমি প্রথমে বলেছিলাম তুমি আমাকে অভিশাপ দিয়েছো আমি তোমাকে দিয়েছি আগে আমি দিয়েছি যাও মধ্যধামে মানব হয়ে জন্ম নেবে আর তুমি বলেছিলে কি যতদিন আমি তোমার পূজা করব না ত্রিভুবনে তোমার পূজার প্রসার হবে না। তো তোমার অভিশাপ কি আমি ফেলে দিতে পারি পৃথিবীর মধ্যে দুইটা জিনিস বড় একটা আশীর্বাদ আর একটা অভিশাপ তবে তিনজনের অভিশাপ শ্রেষ্ঠ মা বাবা গুরুদেব গুরু গুরুর মধ্যে সবাই করে খারা দীক্ষা গুরু শিক্ষা গুরু দেখো এটা গুরুময় জগৎ আর বন দিয়া নচিনির ব্রাহ্মণ ডাঙ্গা ইয়ান নচিনির একজন দেখাই জিজ্ঞাই দি আর রাস্তা দেখাই দি ইবি অনলাই গুরু ইবি এখন গুরু ও রাস্তা দেখাই দিন গুরু গুরু পথ প্রদর্শক গুরু কেমন ঘরে তোমায় বুঝাই বলো তুমি হরেছ শিবের সাধনা এ হতাই অতি সত্য হৃদয়েতে চিন্তা করে দেখো তবে তোমায় বলি তুমি নিজের মুখে বলবে যেদিন সবই তোমার অভিনয় সত্যি বলে কিছু নাই আমি দুঃখ পেল খুশি হলাম যে আমি আমি মানুষ করে দিলাম ভুল। তুমি ছিলে শুধু
খুশি আমি দুঃখ পেলেও খুশি হলাম যে, এই যে আমি মানব স্বামী নিয়েছি, তাও আমার উপর অভিশাপ। কেন? মুনি শ্রেষ্ঠ, মুনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি আছে যে একটা হয় একজন মুনি, দুর্বাসা মুনি, অগস্ত্য মুনি, এইভাবে কৌন্ডিন্য মুনি, মুনি অষ্টাবক্র মুনি, এই দুর্বাসা মুনি আর অভিশাপ দিয়ে কে আয় এত হলিয়া সত্য দুর্বাসা মুনি হলিয়া সত্যার তাই ছোড়ো দুর্বাসা মুনি দেখি ফট করে আসি উঠতে দিলে ইয়ে না অট্ট হাসি দিয়ে কিনলে মুনির চুল দিয়ে জটা জটা আর রাস্তায় সারার দেখি হঠাৎ তো বল আর ডাকি আই বেল ডাকি দেখি পাগল মুনি উনি এরো নুনি আচ্ছা মুনি মনে মনে হর ওরে দুনিয়া ফল নইলে ভগবান ভাইনে ওরে সবাই যারে পাগলে বলে সবাই যারে পাগলে বলে হতা রঙে গান রঙে মিলিয়ে ইয়াং করে মিলান ঘুরি বুঝে বাজি বিজা হাতা গতে আর কিছু লাইন কে তোর বাইনের মধ্যে আসছি তুই লাইতে লই আর এনে গল লইয়ার বিজা হাতা গতে না মাতিতে তুই লাইতে লিও খাদ্য তোমার রঙ আসছি তোমার বাইনা তার সিজি আর মাথা লই না মাতি বইতে যারে পাগল বলে ঘৃণা করে তারা চিনে নাই আসল নকলা সোল নকল পাগলের হাট বাজারে আমি এক পাগল পাগলের হাট বাজারে আমি এক পাগল সমাজের পাগল বলে চিনে নাই আসল নকলা পাগলের হাট বাজারে আমি এক পাগল পাগলের হাট বাজারে আমি এক পাগল পাগলে বানাইলো দুনিয়া পাগলে বানাইলো দুনিয়া একজন নারী একজন পুরুষ দুজনকে নিয়ে ওরে পাগলে পাগলের খেলা পাগলে পাগলে খেলা পাগলে পাগলের খেলা পাগলে পাগলে খেলা খেলে তারাই অবিরল অবিরল পাগলের হার বাজারে আমি এক পাগল পাগলের হার বাজারে আমি এক পাগল সবাই জানে ওরে সবাই জানে পাগল বলে দিনে লাগা চলা 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 চল পাগলের হাট বাজারে আমি এক পাগল পাগলের হাট বাজারে আমি এক পাগল এই দুর্বাসা মুনি ফিরছুয়ালে ফিরি চাই খাদ্য দুর্বাসা মুনি একখানা ঠাট্টা ঐশ্বর্যনগর ফিরছুয়ালে চাই আর অভিশাপ দিয়ে যে পৃথিবীর কুলুত্ব একদিন যাবি পৃথিবীর কুলমতি মধ্যদামত যেদিন যাবি তোরটা মানব স্বামী গ্রহণ গরম পড়বে এখন আত্মবিষাপে এম্বকম পড়বে না পড়বে ওরে আমার রাজা বলে এ পাগলে বুঝে না মাদার কাছে খাটাল ধরে না আচ্ছা ফল না ফলে অলি কথা বিচার করত মনশলি কি অলি তো হতে কি এ পাগলে বুঝে না মাদার গাছত খাটাল ধরে না আর এই যুগমতি বাদি গেছে যদি বড় ধরে
মাদার গাছত ধরবি না ধরবি অবশ্যই বেরিব ইবে কি যুগ প্রযুক্তির যুগ বিজ্ঞানের প্রযুক্তি ফলত এত তো সারা গাছত কে নাম ধরে ধরে না ধরে দরে দরে এত হতো যে আম লাগাইলি আম খাইন্য পারে তাল লাগাইলি তাল খাইন্য পারে ন এই যুগত আম লাগাই হাইতেন না পারে বদিন গাছত আম নধরে নিজের লাগাই না গাছত ধরে আর গরত ধরে হ্যাঁ লাগাই যে গাছত তুই প্রযুক্তির যুগ নয় রে এই আম গাছত আম হম ধরিলি কি দিয়ম বড় জানি একখান জিনিস আছে এনে বাহল তুলি বাহল কিন্তু ভাঙি নাযাবি কারণ এই বিক্রি জিনিস সিম ফেলাই দিয়ে রে বাহলা লাগাই দি গোবর দিয়ে রে বেড়াই যদি রাখে গাছের মধ্যে ফলন বেশ ধরবি ইয়ান দিবি যে কি জিনিস এখন কম পাওয়া যায় আফিং আফিং অনসই গাছের মধ্যে আনে ইয়ে তার ইট গিরিয়ে নেই মাজদি চুরি ঢুকে দিয়ে কেনা করে ভাগ করি ঢুকে দিয়ে রে গোবর দিয়ে বেড়াই দিলি ধরবি যখন এই দরকার হবাজি ওখানে তুই এবার হুয়নি আতে খেলার তাই আভিং আভিং বললাম না আভিং আভিং দিয়ে একটা হতায় বেশ ন আবার উগা মেসর খাড়ির মধ্যে যেতাই আছে ইয়া তুমি আরে কেন ইশারা তো হম দিয়ন বলবি কে অনেক 150 দিতে দিবে ওই এনে চুরি ঢুকে দিয়ে কেনা ভাগ করে দিয়ে রে গোবর লাগাই দিয়ন এই গাছার মধ্যে ন হবা যে হারমকে যুক্তি দিয়ে বাঁচতেছে অদূরে দুনিয়া বুঝতে বুঝতে হয়তো বুড়ো ইয়ান আর বুড়ো হইলে কি অন্যের ভুয়াই বেলা হয় হয়তো তোর বা তোমার আমি বুঝতে ন এখন আর ন বুঝিস আর তুমি বেশি বুঝতে আর ভুয়া হলে তুই বাতি এই যুগর ভুয়া নয় না তুমি চিন্তা করো মলে মলে নিরলে বলছি ওরে দরিয়াতি মুনির শরণ হান্দিয়া হান্দিয়া মুনির ভাষায় বেড়াই দিচ্ছি তুমি যে আমার সাধু না বাবা যে হতায় আর গানে মিলিয়ে না না মিলে বই বই হিসাব কর বই বই हमारी भजन हमारी पूजा हमारी भक्ति कल्पना তুমি যে আমার কল্পনা তুমি যে আমার সাধনা গান শুনল তুমি যে আমার হবিতে আর হবিতে কই না হবিতেও ন কই ছবিতেও ন কই ববিতেও ন কই নবিতেও ন কই আবার তুই আর দেখিয়া যাও তুমি যে আমার যদি জানলে একটু করে দয়া করবে মুনিয়ে হজবাজি অভিশাপ দি ফেলাই দি ইয়ান তার তলত যেত তোমার তুই এম্বক গরম করবি
বউ গরম পড়িল বলে নিশ্চয়। আচ্ছা বউ গরম বললে আর তুই এনারা আইয়ের বউ গরম পড়বি? এসব কর্মফলের খেলা এতালে গীতা তদ যাত্রীষি ভাবনা তাত্রীষি ভবতু কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্ম বলিয়া হনদিন কেউ রেহাই নভাই নয়। এইসব কর্মফলের খেলা নদীরে কুল ভাঙে ওই কুল ভরে, এই কুল ভাঙে ওই কুল ভরে, এই তো নদীর খেলা। সব কর্ম বলের খেলা, এসব কর্ম বলের খেলা, সব কর্ম বলের খেলা। কেউ চালাই এরোপ্লেন, কেউ চালাই আবার ও কেউ বাজায় এরোপ্লেন, কেউ বাজায় আমার ট্রেন, কেউ চালাই রিক্সা ভ্যান, ও কেউ চালাই ঠেলা। এইসব কর্ম বলের খেলা, এইসব কর্ম বলের খেলা, কর্ম বলের খেলা। আর অভিশাপে ওই দুর্বাসা মনি অভিশাপ। আমি কি করেছি মানব স্বামী এ মানব স্বামী এলো ভাইতাম। আর বাবা মহাদেব নারদর হতে ত্রিভুবন ঘুরি বেড়েছিল ওখানে নারদে কিবা হলে দেখিবা হনে বাবা নারদ আর মাইয়া তো বিয়ের উপযুক্ত ই উগ্র বর্ষ না হজে বর হজ রাহ ভাই বাদাম বুঝতো না হতে কি আর বিয়ের আগে হইয়ে হচ্ছে না আসতে মনি মনসা পুতিবা হলো না ওনারা বিয়ের আগেই না বিয়ের পরই অস্তি অস্তি হয়ে যেন না না বাদে ইয়ান দর গিয়ে আগে সাতর দেয় মাই বিয়ের আগে বলে আসতে মনে এই যেতে নারদরও হইয়ে নারদের ত্রিভুবন ঘুরতে ঘুরতে ভুয়া ভাইয়ে দেখারে জরৎকার মনিরি ভাইয়ে ওখানে চিত্রকূট পর্বতত জরৎকার মনিরি ভাই জরৎকার মনি আগে বিয়ে নগরতু একদিন জারগুড়ি রাস্তা দি দেখে দেখেন শিখর মধ্যে হরটা মানুষ জুলের তো জিজ্ঞেসে তোরা বাঁচবি কেন ইয়ান যদি ইন্দুরা হাড়ি টাড়ি দে তোরা তো বেগু ভরি পড়বি হজবাজি খিতেম সৎপুত্র কুলুমত জন্ম দি এখন ভুয়াই যার আর ভিন্ডিও নদের আর মুক্ত কেন জরৎকার মনি হত দিয়ে না আর হলিও যায় না আজ বিয়ের সাথে নগরীর পুত্র জন্ম নদী একদিন বাষ্পায়ন মুনি খাসে গিয়ে যে তুলসী দাস জিজ্ঞাসা সৎপুত্র হারে হয় হজে সৎপুত্র ইয়ে যে জীবন্তে বাক্য পালঞ্চ মরণে বুড়ি বোজনম গয়াইয়াং পিণ্ড দানঞ্চ এত পুত্র সুলক্ষণম জিজ্ঞাসা সৎপুত্র হারে হয় ও হজে মা বাবা জীবিত থাকতে মা বাবার কথা অনুসারে চলল 100 তো বার যেতেন না আর মরলি বুড়ি বুঝং খাবাই অন্য বুড়ি বুঝন আছে না না অনারের আছে এনে বুড়ি বুঝন আছে না বহুত জায়গার নাই কে আয় আর গড় হাতে প্রমাণ দিয়ে আর এক দল গাট বাঘ দণ্ডি এটা বুড়ি বুঝং হয় না নাই 7 দিন নিয়ে 11 দিন নিয়ে সে নিয়ে হাজানো ও হয় নিও নাই ইটারে কিরিব ইটারা মানুষ উগ্গা ডাকিয়ে নি বেগিন দি ফেলা যায় ইটি নিয়ে গরত খাই এটা আরো ঠিয় দিয়ন ঘরে ইটারা খাই নাম নবাদ দে তারপর দিন ইটারা বাঁচি গেল কিন্তু হতে কি মরণে বুড়িব জনাম বুড়ি বুড়িয়া খানা দিন যদি ব্যাগ গিয়ে ধরে গইয়ার থেকে ভিন্ডো দিতে ওই মা বাবু উদ্গার লাই ইবার হতে সৎপুত্র
আচ্ছা বাদি বেগুনো বেগি ধরবে না গয়া দেবে লাই এখন গয়া যদি জানি বাড়ি আবার রাস্তাও নাইনি খন কিয় যার ইটারে কিছু টিয়ে দিয়ে আর পূর্বপুরুষের নামে যদি দি ইতি আবার মাল লাই আর বাইলে ভেন্ডি দিবে না দিবে ইটার কিন্তু কিছু টাকা দিয়ন করি আরও হাসে আছে আর একটা মেধস আশ্রম নাই দিয়ান সারা বিশ্বর আদিতিত্য এর ফরইদে আদিনাথ এর ফরত যে চন্দ্রনাথ খাদ্য মহাদেবে কথা দিয়ে যে কলিযুগমে যাই চন্দ্রনাথ থাকতাম এড়ে যাইলে যদি ভিডিও দেয় ভাবি না ভাবি মুক্ত হইবে না ভাবি কিন্তু আর তো কইয়ান করিনি এখন জরত কারো মুনি ভাবে যে না তো সংসার গরম করো ইয়ে এ হতান হই যার জরত কারো মুনি ধ্যানে বসিয়া দিবে নিশি চিন্তা হরে খাই নারদ মুনি গিয়ে মুনিরত অনেক সংসার গরিবেক না আত্মজ্ঞ ভালো মাইনি আছে হয় যখন হয়তো ত্রিদেশের ঈশ্বর যার নাম মহেশ্বর একটি মাত্র কন্যাই আছে এনে তো মহাদেবতা মাইয়া বহুত দুর্গা আছে দুর্গা হই লক্ষ্মী আছে সরস্বতী আছে ইন্দি নেতা আছে ইন্দি মনসা আছে বিদেশের ঈশ্বর নাম মহেশ্বর তার ঘরে এক যজ্ঞ কন্যা অবিবাহিত আছে আপনি রাজি হইলে বলতে পারি মহাদেবের কাছে সদাই রাজি তের একটা সত্য আছে কি যদি কোনোদিন আর সুখ ভঙ্গ করে আইয়ে দিনে যাইবি যাইবি মানে কি ত্যাগ পাইব এখন বাক্য কর্মই কর্মফল আজ সন্ধ্যেও যার মনে করি মনিরে ডাকি দি জরৎকার মনে হচ্ছে সন্ধ্যা আর নয় কেন আইবি ডাক দিয়ে সন্ধ্যা ও সন্ধ্যা সন্ধ্যা তর তর হবে হজে প্রভু হজ তুই আয় যদি আর নহলে দি হজাই অনারে নহই এসিম না ইয়েন ইয়েন ওই অভিশাপ ইয়েন ইন্ডিয়া ইয়ের সফলের এই দিনে খালি না কুড়ি ফনা বিস্তার ইয়ে সূর্যরে ডাকিয়ে লেগে মনসা মনে করছে সূর্য ডুবি গিয়ে সন্ধ্যে হয়তো আয় তুই আই অস্ত ন যায় অস্ত ন যাস তো আর ডাকিলি যে এ মনসা আয় দেখবি চরলে ধরিয়া উঠিলাম খাদিয়া আমার উপায় হবে কি বলে কেন বলে তোমাকে আমি বিয়ে করেছি সুখের আশায় আমার গর্ভে যদি সন্তান না আসে আমি যদি মাতৃত্ব লাভ না করি আর গর্ভ যদি ভুয়াশা কিছু নয় আর মাতৃত্ব না পাইলে আর নারী দিব বৃথা তুই বামা দিয়ে রে নাভির কাছে আর দিয়ে একটা মন্ত্র হই যুগ মন্ত্র আছে তোমার এক দুলে বেশি ন গর্ভান্তে শিলেবালে গর্ভান্তে সরস্বতী মুশ্চরে পুরোদ্যর ফলত তবে গর্ভ সংসার মন্ত্র নারীভূর এখনো ফুয়ার বিয়ে করালি মন্ত্র ব্যাখ্যা যখন দিন বাস বিয়ে দিন নাবির কাছার বাদ দিয়ে মন্ত্র ব্যাখ্যান করে অন্য হওয়ার না ঘন ঘন ব্রাহ্মণ হয় আবার কেউ কেউ নহয় এনে সূর্য নমস্কার করিস মাথা মধ্যে সিন্দুর গিন্দির বিয়ের দুঃশেষ অস্থি অস্থি তিনবার হয়ে যায় আস্তিকের জন্ম হইল শুনো ধিয়াম ওরে আস্তিকের জন্ম হলো শুনো ধিয়াম মন্ত্র গুণে আস্তিক দেহ বিশুদ্ধ ব্রাহ্মণ মন্ত্র গুণে আস্তিকের বিশুদ্ধ ব্রাহ্মণ আস্তিক হইয়াছিল একবারে মুনি চার হইয়া মন সংসারে আমি যে জননী
লীলে দেখাই তুমি কে মনে রাজা আমি তোমায় চিনি তোমার মনের কথা আমি জানি তুমি কেমন রাজা আমি তোমাকে চিনি তোমার মনের কথা আমি জানি তুমি কেমন রাজা আমি তোমাকে ধন্য হয়েছি থেকে অভিনয় অভিনয় এত দিনে পেলাম তোমার পরিচয় পরিচয় অভিনয় অভিনয় তোমাকে তোমাকে আমি তুমি কেমন রাজা আমি তোমাকে তোমার মনের কথা আমি জানি তুমি কেমন রাজা আমি তোমাকে ওরে রাজা এবার আমার বিয়ের আগে 7টি সন্তান তাদের নাম কি তো ফুয়ার ন গুহা ভিতর নিজের বলায় দুধি বা জিয়েন দিয়ে আরো দর করে দরা হাত দিয়ে আচ্ছা এটা আর মল আছে আর তো সরমলার আচ্ছা বিয়ের আগে আর মাত্র দুটো আসলে বিয়ের আগে আর মাইয়া হলে তো দুধ না হতো না রে ও বাজি কি হরই নাই না বুঝিলে কারণ যে ফুলে আর মূলে ফুল কি মূল কি আই তোর বাইরে হইতে চাল না আর মাহল আছে ফুলের মূলে যদি দর্শন না হয় গর্ভের মধ্যে সন্তান আসে না এ হতালে আর বিভিন্ন ক্ষেত্রে করেছি লাভুলুর মধ্যে হঠাৎ ভ্রমণ নৌরে পুরুষ ফুলুত যাইয়ে যদি নারী ফুলুত বইয়ে ইয়ার মধ্যে ফলাইয়ে খেলাইয়ে যায় ওই এরকম হতায় গুড়ি গুড়ি জিনিস ফর মধ্যে লেগে যে নিয়ে ওর নারী ফুলুর মধ্যে যাতে বসে এটা না লাগে তাহলে এর মধ্যে ফুলে গিয়ে আর যারা সালাই মানুষ ইতারা মদ্দা ফুলিবে সিঁড়ি মাইয়ালি ফুলের মধ্যে লাগাই দিই মাথা দিয়ে সিঁড়ি গোড়াইনান লাগাই দিলি ফলিবে তোর ভিজো বরাবর সয়েম বিজ্ঞান প্রযুক্তি হতা হলিবাদী কুড়েলোর খবর না কোষ আর নফালি অবা যায় ন জানি তো আচ্ছা এটা অফারত আছে না আবার যে হোয়াই খাতে চেলি খাজুর গাছ কাটুনি শিখবই খাজুর গাছ এনে সোলার খাজুর গাছ খুশি হই হজা বহুত দিনে আরে সেই করে লাগ পায় বা খুশি হয়ে খালতে দাঁত জল নিয়ে খাড়ি ফেলাই দিয়েছে দি মৌদি হদুর দিয়ে তেল তেলিয়া করি না ফেলে ওমা 1 সপ্তাহ পরে দেখে দিতে আবার আসছি হজমা আরে আইন বললিও ইতি আবার কিনলে দেখে ভিজে তো দাগ কাল লইও হজ ইতি ফরানা মারি আল্লাহ ইন্ডিয়ার ইন্ডি যে একটা হোপ দিঘি হজ ইতি তো আর জীবনে শেষ করে ফেলে গেইবই ই রেক দিয়ে যায় আর 1 সপ্তাহ পরে আসছি 15 দিন পরে আসছি সিলু একটা মাঝে একবার হলদিয়া সাইড করে ফেলার হজবু কিতে আর হলদিয়ার মধ্যে হলদিয়া না সেদি ফেলা দেখে যে আবার আইয়ের দেখতে খাইতি তখন রস ফরেন না না পরে বাজে খাজুর যেরঙ্গে ভালোবাসা সাগর কইস তাহলে রস পাবি আর নইলে ভাবি যে কি ইয়া জীবন তাই ফাঁকি দিও নি নসে কি আর এখনো ফাঁকি নিও কান্দে বাচ্চা মার হবে মানুষ কি মরণশীল এখন আছে বাড়িতে কিন্তু এখনো বিশ্বাস আছে না শিল্পী গানে হতে নয় মাটির দেহ মাটি হইয়া যায় মনরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মাটির দেহ
বিশ্বাস নাই। মাথা দিয়ে শুরু হয় জীবন, সুখের পিঠে ঘুরে পাগল কানা দিয়া শুরু হয় জীবন, পাগল মন। কবু মোরা ভাবি রান্না চাই ও মনরে, মাঝে দেহ মাটি হইয়া যাই ও বলরে বিশ্বাসে বিশ্বাস নাই। ওরা ঠিয়া ওজন ভরা না রে, পিকে রিগুয়া না ওটা আধা তাতার কিলে বেজিত করে হতে আজি টিয়া বান্য টিয়া বান্য ওরা একটা ঠিয়া বাইনা লুজুস। হ্যাঁ জীবন তো কুলেছিল না আওয়াজ নকুলের ভিতর আসলে নকুল যাতে নাই হয় ঈশ্বর উনের না উনের তল দুই করে নিবি গই তলদি ও মনের মতো কথা হয়ে দিলে অনন আবি দেবো দুঃখ আর তুই দিতে বেড়া খোঁজনো হওয়ার দরকার নাই যারার মন নিচের দিকে ইটারা খুঁজে দিবে আর বিশেষ বলবো না। এই 7 জন পুত্রের নাম শুনিয়া নাও, তারা হইল হঞ্জনা সুদেব ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ ছিল। প্রভাবতী তার গরণে একবার চিন্তা কর, সুদেব ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম কি? ব্রাহ্মণের নাম ওই যে প্রভাবতী। উগ্র হলত আছে আর সব অঙ্গ আছে। যার যখনে কৈলাসত যাতে ফতর মধ্যে বুঝছি যে কি বাগিরতী বাগিরতী হজাঘারে গঙ্গারে গঙ্গা নদী বুঝছি গঙ্গা স্রোত কি প্রবল স্রোত আরো বৃষ্টি প্রবল স্রোত আগে ব্রাহ্মণ লাগবি স্রোতে ব্রাহ্মণের লই গই। আচ্ছা ব্রাহ্মণের নিলি মারানো যায় ভানি প্রভাবতী হজা হাই জীবন আর কিলিয়ার রেখে জিয়ান দেওয়ার স্বামী নেই। ভালো হোক আর মন্দ হোক স্বামী আমার স্বামী, এই জীবনে স্বামীর আর কি আছে দাম। শিল্পীর উগ্র গান ইয়ান্দি ডুবকি এবার শিল্পীর গান আর গান হাতে নাম নয় গান রচনা করবে তো হইল না ভারী খন মা বুড়া হারি এখন দয়া করছে শিল্পীর উগ্র গান ডুকে দেখি
পাটালে গেলিওতি দিয়া হতায় বুঝে দিয়ে একটা না স্বামীর যে স্রোতে নিয়ে গই ইবে যে অহালে বিদে বই যার কই তাহলে ডাইবি হারে বিদে তারে নডাইবি বিডিও হত দেখারে ব্রহ্মারে হাই নিয়তি হত দেখারে ব্রহ্মারে সৃষ্টি হত্যা হত দেখারে ব্রহ্মারে আমার প্রজাপতি হত দেখারে ব্রহ্মার ব্রহ্মারে পাটালে গেলিওতি তার কাছে যে মিনতি এ জীবন আমি আর চাই না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বোঝাই প্রেম ভালোবাসা পাটালে গেলিওতি সর্বদলে বিনতি পাটালে গেলিওতি সর্বদলে বিনতি বেড়া গান দিলি সতরঙ্গ মিলে মিলে দিলি গিরে গিরে গান গিরে গিরে সারু গুয়াডু করে রে বিধি তোমার রঙ্গ মঞ্চে আমি এসে খুব সেজেছি বিধি তোমার রঙ্গ মঞ্চে আমি এসে তোকে দেখি দিদি তোমার রঙ্গ মনকে আমি এসে তোকে দেখি বিধি তোমার রঙ্গ মঞ্চে আমি এসে খুব সেজেছি দিদি তোমার রঙ্গ মনকে আমি এসে তোকে দেখি ডাকলে কেন যাই না সারা 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 ডাকলে কেন যাও না সারা কে মুখাবে রশ্মি দ্বারা বিফলেতে রূপ নগরী বিফলেতে রূপ নগরী বসে চলে দিদি তোমার রঙ্গ মনকে আমি এসে তোকে দেখি দিদি তোমার রঙ্গ মনকে আমি এসে তোকে দেখি আর জীবনত সর্বপ্রথম আসছিলাম না তারও ঘরত অর্থাৎ তিনি অতুল ডাক্তারের সুর ইতুন আস্তে আস্তে উত্তর ব্রাহ্মণডাঙ্গা দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা আবার বিচার তাই বিধি তোমার রঙ্গমঞ্চে ইয়ান জানালাম মাইয়া রঙ্গমঞ্চ হনসমত কি ঠিক নেই এই জন্ম মানুষ সুহর্ম হরলি প্রভুর যদি দয়া হয় আগামী জন্মত মানুষ নলি ইয়াল করতে ইত্যাদি ইয়া নই দেখি কর্মফল 84 লক্ষ জনি আরাত্মা পরিভ্রমণ ইয়াল অতীব ধ্রুব শক্তি ইয়াল তুই কিয় খান্দা এটা লেখন নিয়ে আছে তো উগ্র চিত্র আর গুপ্ত চিত্রগুপ্তর খাতা হব উগ্র না উগ্র ফাতাও যে 50 এখন অনাদিকে 50 ফাতাও কি কি মেরুদণ্ড জিনিস শেষ ইতুন আড়াই আঙ্গুল উপরে ইনি আধ্যাত্মিক তত্ত্ব চারি কথা
চল উপরে গেলে ছ পাতা খ পাতাই 10 নাভির মধ্যে 10 পাতা 20 ইয়েন দিয়ে যে 12 পাতা 32 ইয়েন দিয়ে যে 16 পাতা 48 ইয়েন দিয়ে যে 2 পাতা 50 50 পাতা হসলামে দুটি পাকা ওরে বল ধর্ম চকে যাই না দেখা ওরে হসো অস হ স দুও ভাষা এই হ এই স ধ্যান ধারণা করতে গুরুত্ব জিজ্ঞাইল ভরিব আই প্রাণায়াম করতাম গেলে ক্যাং ক্যাং গরম করি গুরু উদাহাই দিব বাজি হইলে বাতি লবি তারপরে ডাতি সারবি এখন খবর লই মহবা সাজ্যম ই ক্যাং ক্যাং করি সারম করবি ষোড়শ পূরক করে দাত্রিংশ রেশক করে সুসতি কুম্ভক ধরে যাবে যদি সাধন হতে মানব জীবন হইবে সফল না হইলে দুনিয়ায় এই জন্ম হবে রে বিফল তাই সেজন্য বলি রাজা পর মানুষে দুঃখ দিলি আবাজি যদি ফুজত গলিতে আরে ফুজা করেছিল ডুবতে ভইলে তো যদি ফুজত গলিতে এই ফুজাই না আর কিনলেই গরিব ভাই থাক না ভাই থাক ভাই থাক না ইয়া কি ভ্যালিউ আননি দিতে না ভাইলে আজও কিন্তু আর দিতের বড় দুঃখ জিনিস আননি দিন ভাইলে বৌদি কি দিলাম আইলাম কি আইও না তো বিটিয়া সেই জন্য আর বলতে চাই আমি আর চলো নাই ভুলবো না আজ আর আর ভালোবেসে এ রাজা চলো নাই এখন ছয় পুত্র শুনে নাও চিত্র ভানু চিত্র প্রবাহ চিত্রকর চারুচন্দ্র প্রভাকর চন্দ্র প্রভাকর আর তাহলে হজন গিয়ে ছজন আরেকজন আছে সুকান্তি ব্রাহ্মণ এখন প্রভাবতী ব্রাহ্মণী যাপন হতে ফুয়াশা তুয়া খাঁদের দুটি দিন দেবতাল থাকেন দৈব শক্তি থাকে দেবদেবী যাতে খাঁদের শূন্য মধ্যে দৈব বানিয়ে ইসলামে হজে গাইবি আওয়াজ আর সনাতন হজে দৈব বাণী হতা দোলান এক নয় সেই জন্য বলে বাল্য শিক্ষায় গরম গরম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় দৈব বাণী বৈদ্য জানি দৈব বাণী বৈদ্য জানি দৈব বাণী বৈদ্য জানি ও দৈব বাণী বৈদ্য জানি শুনিয়া দৈব বাণী
এ মনসা আহা দেবী নরাকের, হে মনসা, এই শিশুকে বাঁচাতে হবে। রাজা আমিও বলেছিলাম কিভাবে বাঁচাবো। আহ, বলে তোমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দাও। আহা আর বাম হাতর এ কনিষ্ঠ আঙ্গুল মানে খাইনি হল। ছেলের মুখে দিলাম যাবে ফুয়াইবে, মুখ দেখতে দি চাই ফুয়াইবে আর খাঁদনি বন্ধ হয়ে গিয়ে। আহ, তবে হ্যাঁ, এ কথা কিন্তু বাইশ কবি মনসা পুঁথিতে নেই। এগুলি ভাবা যাবে কথায় পদ্ম পুরাণে। পদ্ম পুরাণের মধ্যে 7টি খণ্ড, সপ্ত খণ্ডের মধ্যে 4র্থ খণ্ডে ভাবা যাবে। আহ, তোমার কথা তোমার কাছে দিয়েছি সুগাই, হরে বল হরে বল। আর কি বলিব তোমারে বক্তের আঙ্গি নাই। হাই তাই ওরে রাজা, ধন্য ধন্য হবে তোমার জীবন। রাজা, তোমার জীবন ধন্য হবে যদি তুমি মনসার পূজাটা একটু করো। হাই কিয়া তুই পূজা করিলি আয় কি ভাইম স্বর্গের আসনিয়া ভাইম, স্বর্গের আসনিয়া যেতে ভাইম তখন আয় দেবী হইম। অত তুমি হইতে পারো এই তুই স্বর্গের মধ্যে ন যাও না, মহাদেবর আদেশে গেইলাম। মহাদেবে ইন্দ্রের আগে বস করিবে লাগি, স্বর্গের রাজা হন দেবরাজ ইন্দ্র ইন্দ্র। ইন্দ্র বউর নাম কি? শশী। শশী ছেলের নাম কি? জয়ন্ত। মাইয়ার নাম কি? জয়ন্তী। আর বাবা যায় আগে হই হারদে তুই উগ্র পুরুষ আর গো নারী যদি নদীও আর মাইয়াও পূজা পাইত ন। রাজায় হত যে ইন্দ্রদেবে হত যে মনসা তো দেবী নয়, স্বর্গ তাই ঢুকে না হলে শুধু বেশি নয় 1 ঘন্টার লাগে। প্রায় 1 ঘন্টার লাগে গেলাম জিজ্ঞাই দি খারে খারে দিয়ন করব হজে অনিরুদ্ধ আর উষা। উষা আছিল দেখি বান রাজার মাইয়া, অনিরুদ্ধ আছিল দেখি গন্ধর্ব নন্দন। তারা গুচ্ছু কি উষা নাইস্তি অনিরুদ্র আর বাজাইতি হলে হ অনিরুদ্র রে নুন অজানা হইতি তোর বাবা অনেক আগে হয়ে ফেলে আয় হইতি নুন কি নুনিজি আস্তে গাড়ি বেরিয়ে হাই কত তুই আস্তে বাড়ি হাই শুই জানো ওই তো কিতাম হতে হতে ঠিক আছে আই দিম হজ এই তেরা কি দিবে যে 2 ফরান আজকে হওয়া জ্বালা আইউ গে একখান নৃত্যশালার মধ্যে নাচর আয়োজন করছে, গানের আয়োজন করছে। উষা নাচিবিও অনিরুদ্ধ বাজাবি মৃদঙ্গ বাজাই নাচ আমার ময়না তুই পয়সা পাবি এমন আর পাবি আমার মহিলা তুই পয়সা পাবি নাচ তালে তালে পয়সা পাবি আমার জনের बहुत ही যাতে নাচছি অনিরুদ্ধ বাজার দাসা উষার রূপ দেখি আজকে বেতেলে বাড়ি দিবে লাগি বঙ্গবীর যে নারীবে একখানা করিয়ে গোলমাল একখানা করবে না ঘুমাই রান্না হলো বেতেলিয়া মানুষ তালর মানুষ এদের জুন এসি উগ্র হলো নরম ন আরে জিরানি আছে না বাজি গলাতে রক্ত আইবে সময় একখান চিন্তা করো যে বাসিওয়ালা আচ্ছা একজন একখান আসো টিকে রাখতে পারে না, ও যে একজনে টিকে রেখি ওরা 1000 ধন্যবাদ দিয়ে অন্য জান না ও আজও এক রাত নয় ও লাগা ঝড়ের দেয় সিরিয়ালে এ একটু যাতে বেশ কমই দিয়ে অভিশাপ যাও মধ্যভূমি দিয়ে জন্ম লও ফাঁসায় বেড়ে দিচ্ছে দনদন
কলিজাতে দাগ লেগেছে আবাদি আর দোষ নদিস গানায় যে তুই অননায় কীর্তেম আর বলিয়া শুনতাম পারি ন দিদি ন বুঝো নবাজি কোন অননায় গীতে খান্দাবাজি বুদ্ধি আরে লাইজুত যাতে বুঝিয়া খ্যাং করিবি আর ইন্দি হলিও বাসন পড়ত কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার মাইনা পাখি যার জন্যে ঘর বানাই সে রইল সেই ঘর বাগিয়া বাজি ইতে রায় দিও আর আসর মধ্যে আর স্টাবর চা দিলে এত দুঃখ নয় কোনো অসুবিধা নেই আর গরম গরম দেও বাবু বিষ্ণুপদ দাস মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এখানে দুই ধরনের পূজা দেখা যায় একটাকে বলা হয় সাদা পূজা আর একটা যারা বলি যে এর পার্থক্যটা কি কিভাবে আসলো এটা যদি একটু বিস্তারিত আমাদেরকে আমার দাদাকে আমি বলবো হাজার হাজার প্রণাম প্রণাম দেওয়ার কারণটা কি এই যে প্রশ্ন করেছে আমি সনাতনী সকল যুবককে একটি অনুরোধ রাখব গায়ক যেই আসুক হতালায় হ্যাঁ এভাবে আপনারা যদি খামরান আঘাত করুন কি অন্য নারায়ণ বলতে বই আছে না ধর্মীয় বই আছে না বাজি হয় একবার তালি আছে না গোটা এই কুলে মিলি 50 ঘর আছে কিনা সন্দেহ এতে প্রত্যেক ঘরত থাকতেও নাই গিয়া 71 যুদ্ধের মধ্যে আর বাড়িঘর যাতে জ্বালাই বই গিয়ে গই যার কারণ আর নথ আর অভাব একটা যে অভাব আসছিল অভাবের কারণ কিনে নিতেও পারে তো গাইয়ে গাইলে হরার মানে কি কিছু ভাই ফেললে এখন আমার দাদা জিজ্ঞাসা করেছে আমরা মনসা বুঝা নয় যে কোনো বুঝাই দি কি দুই ধরনের বিজ্ঞান এক কানত বলিয়েছে আর কানত বলিলে এক কানত দেশ সাত্বিক বলিলে যে এখন দেশ সাত্বিক আর জিএম বলিয়েছে না ইয়ান দুইয়ান হন্দায় রাজসিক বা তামসিক একখান বৈদিক মতে অর্থাৎ বেদের মতে গেলে হয়তো বৈদিক মতে গেলে হলো বলি নেই আর তান্ত্রিক মতে গেলে বলি আছে হাতে আর ফুটিতে হদের নবলক্ষ বলি দিই
তাহলে আর এটা কেউ হয়েছে কি আর বলি নাই হাই আর কেউ দেন আর একটা বলি আছে দোলান আছে বলি নেই যে আছে বলি আছে যে আছে তান্ত্রিক মতে গেলে বলি বৈদিক মতে গেলে বলি নেই দাদা আর অপরাধী নগরীলে একটা হতা হই আর বলি নদী আয় বলি নদীর মনে করুন বনর এক সপ্তাহ আগে তো টেনশন আইছি খানা খানা ওই যে অটর দা হালে বেশি ন দুয়া মাথার আগে না রাহত না তোরা মাতি লইছিল আচ্ছা আর তো বলি নাই বলি যে সলর মাথায় বেখায় না খাই হাই কাল নবাজের কেন দিয়াম বাস্তব জগতে এখন যদি অনেক বৈদিক মতে হর খন বলি লিখছিল ইয়ে মাঘ গোসান দেব দেবী হলে কিছু নচায় গীতার মধ্যে অর্জুনের হদ্দে ভগবান শ্রীকৃষ্ণ এ সকা ত্বং জলং ত্বং ফুলং ত্বং ভদ্রং ত্বং পুষ্পং আর তোর ফল নচাই ফুল নচাই জল নচাই পত্র নচাই পত্র মানে কি তুলসী পাতা তো ভগবান আয় ওনারে কি দিও হজে তুই আরে কি দিবি হ না হজে প্রভু আইতে কিছু নদী হজ আচ্ছা গাছত ফলিবে ধৈর্য দিবে খার হজ অনার ফানি দিও দ্বারা ফানি খার হজ অনার সৃষ্টি ফুল দিও দিবে খার হজ অনার হাই তুলসী পাতা দিও দিবে খার হজই অনার সৃষ্টি হজে তুই যে বেগু মারি ফেলে ইউজ কর কুরুক্ষেত্র তুই মেজুস না আর খনে মেজি ও তুই এনে ভাষায় বেড়ে দূরে খাদি উঠছে যে কি দিয়ে পুজিব ভগত প্রশ্নের সমাধান দিবেন লাই আবার আর দোষ ধরতে প্রশ্নের সমাধান দিবেন লাই আয়োগ যুক্তি আর নেই কি দিয়ে পুজিব ভগবান ওই ওই অগ তোমারে আমি কি দিয়ে পুজিব দেবদেবী আর কাছে কিছু নচায় আর একটা দিবের একটা জিনিস আছে ইয়ে নবাজ জিনিস আছে আর মল নদের আরও নদী আর মলের প্রত্যেকদিন লক্ষ্মী পূজা নগরে ইয়েন্দি প্রত্যেক গড় যায় তাছে প্রত্যেকদিন রাধা গোবিন্দর পূজা নর আচ্ছা আর কেউ এক ফোটা চগর ফানি দি উগ্র তুলসী পাতা দিকটা দিই নে পূজা হল না পুজো ইয়ে এখন মনসা পূজাতে বলি আছে আয় হলে ব্রাহ্মণল হস্তত্ব দিবি অনারা হস্তত্ব লেবে জিয়ান দি বলিবিও ইয়ান দি একটা যজ্ঞ গরম করবে হজে কি যজ্ঞাতে পশুব সৃষ্টি হে পশু তুমি যজ্ঞ থেকে যজ্ঞের জন্য তোমার সৃষ্টি যজ্ঞাতে পশু বাধা হে পশু আমি তোমাকে যজ্ঞের জন্য বধ করতেছি আচ্ছা ছাগল শিয়ার ন করাইলে ঘরে না ভরবি আর মালা ন দে মালা কে দিই মালে মা দাতুর উদ্দেশ্যে লাডানে পরিবল্লবে মালা দিওর মানে মনর বাঁধন এই যে আর মালা দি মন যতক্ষণ বানা নভরি মনস্থির যতক্ষণ নবি এতক্ষণ সাধারণ বোঝনবি না
মালা দিয়ানোর পরে খানোর মধ্যে মন্ত্রণাও হয়। মন্ত্র খেলে হয়েছে মন পরিত্রাণের জন্য। পরিত্রাণ কি? মুক্তির জন্য। মনের দোষে মানের হানি, জগদানন্দের বাণী। এই মন বশীভূত যদি করা যায় তাহলে সাধারণ পথ সুগম। পাগল মন রে মনে কেন এত কথা বল, ও পাগল মন রে মন কেন এত কথা বল রে। মনকে যাই আমি যত বুঝাতে, মন আমার চাই শুধু গোরা দূরাইতে। আশি তোলাই ছের হইলে মনে মনে একলা হলে হবে না। এবিরে চল মাথা থর্গ নহ বাজাই ইয়েন দেখি হর ওসি বিশেষ কনক কর্গ এ ওসি কিছুক্ষণ খর্গ তীক্ষ্ণ ধার দুরাসত তীক্ষ্ণ ধার এন ধার মাসি বাজিলি দুইটুর শ্রী গর্ব। শ্রী গর্ব মানে কি? পশুকুল তুমি মঙ্গল গর্ব যাও। শ্রী গর্ব বিজয়ের সহিত বিশেষভাবে জয়লাভ করো। ধর্ম ভালক নমস্তুতে। এই বলিধর মন যে রেখি ইকারে নমস্কার বলিয়া রেখে দেখিলে এই যে পশুর সৃষ্টি হয়েছে পশু মুক্ত অন্ন করবি তাহলে বলির মাধ্যমে কি হয়ে যায়? মুক্তি। আচ্ছা এই চলতে উৎসর্গ করছি এবং এর যে মন্ত্র হই বাজে রাখ ইবে ফুল সমান হয়ে নেওয়া যাবি। এখনো হলত ফেলাই যদি আলু মারি উগ্র ফুল যদি ফত বাজে দেবতার পুজোর লাগবে না। এখন আর বড় বড় চলবে সত্য তার বুয়াই হর হজাবা হইতো ন কেন হইতো ন হজবা তুইও খামর আইও কিছু পাইত হড়ক তুমি আর হজে একখান কেসি পয়সা তো যাইতো না আজি বাজি বুল কর আসলে চল বলি দিও না সত্তমার ফসু বিয়া সত্তমার রং করি ছাগল ক্ষমা সম পড়বে যেই ছাগলের বিন্দুপাত হয় নাই বিন্দুপাত বুঝল না বাজি এটা মাওল আসায় আর ব্যাংকের নসায় বিন্দুপাত নয় ছাগলে যে বলির যোগ্য। এখন আর 25,000 30,000 50,000 60,000 70,000 1 লাখ 2 লাখ 2.5 লাখ দিল বলি চল না। বেড়া বয়স কদ্দুরাম পড়বে উর্দু সংখ্যা বেড়ার বয়স ছাগলের বয়স 3.5 মাস বেড়ার বয়স বুঝে মাত্র 6 মাস মহিষের বয়স বুঝে মাত্র 10 মাস। এই বলি দিও এই যে বলির উপযুক্ত কেউ যে হচ্ছে সি গর্ব এই পশুর জন্ম খেয়ে উন্দিয় হচ্ছে হৈষ্যমুনির ওরসে ইন্দি আর শাস্ত্রে হচ্ছে
84 লক্ষ জনি ভ্রমণ গরম পড়ে যে মানুষের অতিরিক্ত হামবাপ ইটাতে হিতে জ্ঞান আছে না নাই নাই দুর্বাসা মুনির অভিশাপে এ পশু মুনির ভাষায় বেড়াই করে যে তা খান্দি উঠছি মুনি হতে যাবে না ক্ষণ পূজা পার্বণে উৎসর্গের মাধ্যমে তোমাকে যদি বলিদান করে তাহলে তুমি মুক্তি হবে এই যজ্ঞ ঘরের দেখিলে মুক্তিলে এখন হইতে নারায়ণ তো যজ্ঞ নগরের ব্রাহ্মণে ঘরের ব্রাহ্মণ যদি যজ্ঞের মাধ্যমে পূজা করতে যায় আচ্ছা ভাই খবর করতে পারবি আর হয়েছে কি এ বনাইয়া দেরিকিয়া করে সাপ ব্রাহ্মণ নহই বনাইয়া দেরিকিয়া করে আজ খরগদি হাড়িলি আর হাড়িলে হইন্য নহই রাগত বাস্তব আর খানুন্য হতা ব্রাহ্মণের যজ্ঞ খড়ে করে চল দেখাচ্ছি মাথায় বিয়ে নহলে ডান সাইডে তো রুদিল লইয়ে না লইয়ে তো তোর ডান সাইডে তো রক্ত আর রুদিল লইলি মা মনসার দিয়ে না মনসা তো বৈষ্ণবী মনসা খাইয়ে না এর কি হই ব্রাহ্মণের সামুন্ডা সোহা যজ্ঞ হড়ে গেছি মাথার রুদি একখান সলিতে জ্বালাই নি হদে দিয়ে তো ইয়েন দিয়ম করে যে গিরকের সলিতে রাক্তক বাজি দেখ নদে গিয়ে আর ব্যাপার নয় জানি যে আর দিয়ে শাস্ত্র বিধানি হইতো সলিতে যে জ্বালাই দিই ইয়েন দিয়ম করে যে গিরিতে দিয়ে রে বোঝনা বালা তেল দিতে ওই না ব্রাহ্মণে কি দিবি ব্রাহ্মণের কোনো দোষ নাই ব্রহ্ম জানাতি সা ব্রাহ্মণ সলিতে ইয়ান দালাইয়ের কি দেখাই জ্যোতি দেখাই জ্যোত আলোরি জ্যোতি কি জ্যোতির মাধ্যমে পরম ব্রহ্মকে দর্শন করো তুমি পশুকুল থেকে মুক্ত হয়ে যাও আচ্ছা শেষ হয়ে এখন কুশল এক কাম বলি না ওদের দিয়ে তো ইয়ান দিয়ে আরেক কল দেখি কুশল না বলিও দাসা আয় তো দিদি গোড়া দি কিনলে না না অঙ্গে নাতি নিয়েছি নাতির দেশ ইয়ান তো হাইবার বিচার নাই হ্যাঁ ঠানিলে মুড়ু করি ভাঙি নাতির হতে তাই না গো ইয়া হাইবার বিচার নাই এক কাম ভূমিকে আর কাম ভূমিকে মেলা মারম করে কে আর উড়ানোর দাদু পশু বলি উদয় হইতি অস্ত্রের মধ্যে ইয়ানোর নাম অমৃতদণ্ড শুদ্ধ ভাষায় হতে একটু ইয়ানোর নাম অমৃতদণ্ড সূর্য উদয় হইতে অস্ত্রের মধ্যে পশু আত্মান যান অমৃত লোকত যায় এ হতালে কি বলি দিয়ম পড়তে কুশল বলি আচ্ছা ফল বলি না হতে ফল কিলে বলে দিয়ে যায় পশুর কর্মফল সেট করে দিয়ে যায় ফলা বলি না হতে ইটার যে বিন্দু হয় এ হতালে বলি ফলাই বেললাম কি অমৃত ফল ইয়ার মাধ্যমে কি হয় চন্দ্রের সৃষ্টি হয় ফল চন্দ্র আর ভিতরে যে চন্দ্র আছে আর ক্ষয় করি বলি মোর জি দরিয়ায় তেলি জীবন ক্ষয় করলে মরণ শাস্ত্রে হতে কি বিন্দু পাতেন মরণং ভবেত বিন্দু ধারণং জীবনং ভবেত আর অদ্বৈতানন্দ বাজি হচ্ছে মস্তিষ্কের সনে গাথা শুক্র আর প্রাণ শুক্র তো বুঝুন আর বাংলার দহন দোলার এক কঙ্গ আছে শুক্র আর প্রাণ এক সুতার গাথা একই অন্য হয় সাধু সাবধান একই আর এক দিয়ে আর কেউ বুদ্ধি নে মানে আর এডে দিন জন্মি ইনাই সংগমের মাধ্যমে ক্ষয় করি ফেলায় ক্ষয় করি ফেলাই আর কেউ হম্মি আয়ু হম্মি জীবনও হম্মি জীবনের অভার নাম প্রাণ নয় নি একই অন্য হয় সাধু সাবধান আর হচ্ছে শ্রদ্ধা খাই সাবধান আর সাধু হলো হচ্ছে কি সাধু সাবধান কি সাবধান হন কারণে যে তোমার বিন্দু পতন নয় তাহলে সাধু হলে খামেন্দ্রিয়ে বেড়ে উমিকে করে রাখি শক্ত করে হদ দিয়ে বাঁধে
দিয়া যাতে হন কারণে উত্তেজিত হইতে পারে সাধন ভজন বড় কঠিন সাধন জগৎ এত সহজ নয় সাধন জগৎ এত সহজ নয় ওরে বড় দুঃখে জীবন সাধুর বড় দুঃখে জীবন সাধু সাবধানে চলতে হয় সাধন জগৎ এত সহজ নয় সাধন জগৎ এত সহজ নয় তাহলে বলি তত্ত্ব ভাইয়েন না আর নয় এবার আমি একটু মায়ের প্রতি পরে দিয়েম তো ভাই সিরিয়াল প্রোগ্রাম আছে আর তো জানা আছে আর তো আছে তোর তো আছে আমার মনে ধারে সাহাই রাজারে কিলে চাইছি ওই একখানা ভুল আর কিছু লাইন হাজার রাজারে চল বলো হলো যায় না এনে ভুল হলো তেলি আই স্বর্গের দেবীর আসুনিয়া ভাই আমার প্রাণে যারে চাই ওরে তারে কি বাঁচি ভালো পরে রক্ষতাই মনে যারে খাই রাজা রে রাজা লালে যারে যাই আরে কি বাঁচিত ভালো ওরে রহমায় রে মনে যারে ছাই রাজা রে ওরে এত শূন্য হরসিক মালতী সুন্দরী নানাবিধ মতে ভূতে জয় বিশ্বরে হরি ওরে মেষ মৎস্য সাগর লক্ষ বলি দিল পুষ্পভদ্র দিল চম্পক কমল ওরে মালতী স্থানে লক্ষ বলি হুঙ্কার বসিয়াছে লক্ষ্মী সরস্বতী হেন কালে গেল লয়ে বদ্যাবতী সন্ধিকারে না বলি ভটাকে লুকাইয়া রাখে ঘরের ভিতর বাইর হইল কি বছরি বিচরত সবাতে বসিল দেবের চলিতে রে বলে আমি আছি কেন চন্ডী ভদ্রা বিজা জলা গাইও দুইও জলে সভা হইতে মনি ভর উঠিল সত্তরে চন্ডী রঘু সরে গিয়ে বলে দিবে দিবে ওরে নারদ বলেন রে চন্ডী শুন হব তোমার গরে
আমার বলো কোকেতে গলিল সন্ধি কোকিলা সন্ধি বলো কুশে ওরে চন্দ্র সূর্য সাক্ষী তবে হরে ভদ্রাবতী দশ দিক ভালো আরো দেব শশী গতি চকুতে ভাইয়া দুঃখ জয় বিশ্ব হরি উপদৃষ্টি হরে ভদ্রা নিজ মূর্তি ধরি দলিয়া পড়িল সন্ধি ঘরের ভিতর নারদ কইল গিয়া শিবের গোচর কর্ণ সুখে আতসী সবাতে বসি যাইয়ে দেখো সন্ধি ঘরে ঘরে সে দলি ব্যস্ত হইয়ে দায়সী বাড়ির ভিতর চল্লিকারে হলে হরি হান্দির ভিতর ওরে আমি ভক্তদের বলবো কেউ যদি মনে করেন আমি মনসা পূজায় বলি দেব না তাতে কোনো দোষ নাই কেন দোষ নাই বলি দিতে দিতে জ্ঞান এসে যার ভিতরে হ্যাঁ রে আর ফুয়াব যদি আজও বলি দিতাম চারা ভাইজম না তাহলে আর ফুয়া দেন ইগু এক মার ফুয়া নয় নি এই জ্ঞানীন দেখতে ভিতরে আইবি তখন বলি নদিলে আর হল দোষ নাই তখন অনেক জ্ঞানের গর্বকে লাগবে এই বুঝবে দেবী পুরাণ মতে তাই হ্যাঁ মার কাছে ক্ষমা সম্ভব মা তুই আরো ক্ষমা করে দিও মা তো ভুল করছি এত বছর আয় মা আর বলে দিত তুই আর ক্ষমা করো মা ক্ষমা করবে না না করবে তাই মনের আগুন জলে দ্বিগুণ মনে তাকি আমার দিয়েছ দুঃখ রাজা যে তুমি আমার তো মনের আগুন জলে দ্বিগুণ মনে চন্ডিকারে হলে হরি হাতে দেব ত্রিপুরারি ওরে হাতি গণেশ লইয়ে চলে ওরে হাতি গণেশ লইয়ে চলে আমার ডাকিয়া বলে ভোটারে বদি তব বিনাকারে ওরে অকৃত্রে রাখিলে অকৃত্রে রাখিলে ত্রিভুবনে দেখি আমার ভালো আলাদা যেমন থাকি ঘুরবে নিচে দিন তোরে কইনা ছেটে আসিবারে ওরে না শুনিলে অসল নাকি আমার বলে ভালো জাগে মনে মাতি বিমাতা সতীনি ভরি মারিয়া কুশের বাড়ি মোর এক চক্ষু হানা মনে মতো
হালা বড় এক সপুহানা হরে দিলে নাকি আমারে ভুলি বেলা যা কেমনে পাতি মনে আগুনে জ্বলে দেখুন কেমনে কাঁদি আমারে ভুলি বেলা যা মনে থাকি আরো এক হই নাই আনি বিবাহ করাবো গুনি শুনো বাবু দেব বাবু বেহে দেব শুনো বাবু দেব তিলোচন আমারে ভুলি বেলা যা মনে আগুনে জ্বলে দেখুন কেমনে পাতি আমারে ভুলি বেলা যা মনে থাকি ভক্তার বচন শুনি পশুপতি বলে বুড়ি ওরে শুনো ভদ্রা শুনো আমার বচন আমার ভুলি ভরা যাবে মনে পাতি মনে রাখুন চলে দেখুন কেমন পাতি আমার ভুলি ভরা যা মনে পাতি যদি আপন চাহ অয়ে ভদ্রা কৃপা জুতা বাসাব সব বিহি মাতা ওরে যদি চাহ তুমি জমিদারা তুমি আপন জীব ওরে আমার ভুলি ভরা যাবে মনে পাতি মনে রাখুন চলে দেখুন কেমন পাতি আমার ভুলি ভরা যা মনে পাতি শুনি জয় বিশ্ব হরি বাঁচাইয়া দিল গরি ওরে নারায়ণ দেব রস ওরে আমার ভোলে বেলা যাকে মনে আমার ভোলে বেলা যা দাদা না সমতালি দিতে এখন হঠাৎ কি তো আর যত কথা অত দেবে নামে কাদি অন্য করবি আর রাধা গোবিন্দের মন্দির যাতে প্রণাম করানো করবি আর সময় আছে কত আধা ঘন্টা করলেও খটা বাজবি 5টা 5:30 তারপর যত নেই প্রণাম নেই ওই যে স্বর্গত গেল স্বর্গ নদ্যাব বুরুত হওয়া বাঘ ফারুই যদি জানা থাকে হওয়া বাঘর নাম হবে জানা নতালি দরকার নেই 3.5 দেহগরের মধ্যে বাঘ কোন খন্নত আছে ও কি কি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান রাঘব রাঘব রাঘব